তেলাওয়াতের শুরুতেই একটু দোয়া পড়ে নিই। তারপর পড়ে নিই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আরবি হরফগুলো পড়েন। কে আগে পড়বেন? পড়েন, দেখে দেখে পড়েন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف باء تاء ظاء سين حاء خاء دال ذال راء باء জা سين জা জা, ঠিক আছে, একদম আরেকটু শব্দ আসবে, আরেকটু শব্দ আসবে, এত নরম করা যাবে না। জা জা, না, আরেকটু শব্দ আসবে, শব্দ আসতে হবে, মানে এইখানটা লাগাইতে হবে। জা 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 জা, না, যা যা যা, এটা হচ্ছে মধ্যখান, দেখেন জিহ্বা লাগে না এখানে। যা যা, জিহ্বাটা ভিতরে নিয়ে যাওয়া। আর যা যা, জিহ্বাটাকে এখানে নিয়ে আসতে হবে। দেখেন লাগে কিনা, আঙ্গুল দিয়ে প্রয়োজন দেখবেন। যা যা যা, কিছুটা ওই যে বড় ঝ আছে, ঝড় ঝাড়ু, ওই ঝয়ের মতন। যা, ঠিক আছে, ওই ঝয়ের মতন, ঝড় ঝড়, ঠিক আছে। তারপরে সিন শব্দ আসবে প্রথমটাই। সিন সিন সিন। শিন, এটা শব্দ আসবে আবার বিপরীত, তাহলে বসার মতন, মানে শীষ দেওয়ার মতন শব্দ আসবে। শিন শিন। আমরা তেলাওয়াত করি।
أعوذ بالله من الشيطان والشمس وضحاها والشمس إذا الشمس كورت إذا الشمس كورت شين 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 صاد ضاد طاء ضاء عين غين حاء حاء فا এটা লাগাই ফা فاء ফা 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 فاء فاء না বাতাস বের হইতে হবে, ঠিক আছে? বাতাস বন্ধ হয়ে গেলে হবে না, যে আমরা বাংলায় যে ফা বলি, ফা আমরা বলে দেই ফা, ফুপু, ফুপা, ঠিক আছে? দেখবেন কোনো বাতাস বের হয় না, দাঁতও লাগে না। কিন্তু আরবির ক্ষেত্রে এটা করা যাবে না। ফা ফা ألم تر كيف ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ফিল মানে ফিল করতে হবে, ঠিক আছে? ফায়ার ফিল করতে হবে। ফা ফা বাতাস বেরোতে হবে। ফা নেক্সট قاف قاف كاف لام ميم نون واو ওয়াও ঠোঁট গোল করে ওয়াও واو ওয়াও واو واو তারপরে واو ها ها همزة হাম হামজা يا গম্ভীর আওয়াজ, ঠিক আছে? হামজা হাম হাম همزة همزة يا জি মাশাআল্লাহ। সমস্যা আছে বেশ কিছু হরফে, এগুলো খেয়াল করতে হবে। যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস হবে শুধু হরফ উচ্চারণের ক্ষেত্রে, বিভিন্ন রকমের ধরনের। এই যে সামনে আজকে যাব, তো আমাদেরকে এর মধ্যে হরফের উচ্চারণগুলো ঠিক করে নিতে হবে, ঠিক আছে? সবার ক্ষেত্রে ওয়াকিবুল ইসলাম ভাই পড়েন। বুঝো জি সে সব বুঝো যাবার হারাকাত এগুলো সব জানা বন্ধু মানে মাত্রা দুটো হচ্ছে না আলিফ মাত্রা ও মাত্রা ইয়া মাত্রা এগুলো মোটামুটি সব জানা আছে জি মানে আমি তো বলছিলাম প্রথম দিন, আপনি ওই যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আছে একদিন, ওইটা একটু দেখে নেবেন। ওইখানে আমার এই কথাটা বলা আছে যে কনসেপ্টের প্রথমত আমাদের যেটা সব থেকে বড় ভুল, যেটা আমরা পারি না, সেটা হচ্ছে যে হরফ উচ্চারণ গুলো, ঠিক আছে? আহ, জি জি দেখবেন যে সবাই পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন, আলহামদু, কিন্তু কেউ আলহামদু এরকম গুণনা করতেছে না, আনআমতা এরকম গুণনা করতেছে না, এই ধরনের ভুল পড়তেছে না। কিন্তু আনআমতা এরকম পড়তেছে, আনআমতা আনআমতা। কিন্তু এইখানে আন একটা আর হচ্ছে আম, এটা আইন, এই উচ্চারণটা হচ্ছে না। তো মূল কথা হচ্ছে যে আমাদের সমস্যা কি? হরফ উচ্চারণ, প্রথমত হরফ উচ্চারণ, এরপরে তাসবিদও জানতে হবে। তো এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই যে কয়টা হরফ উচ্চারণের ক্লাস আছে, কারণ এগুলো কিন্তু পরে রিপিট করা যাবে না। অনেকে দেখা যায় এখন কোনো গুরুত্ব দিতেছেন না, পরে যায় রিপিট করবেন, রিপিট করা যাবে না কিন্তু কোনো ক্লাসই।
তো হরফ উচ্চারণের সময় হরফ উচ্চারণ করতে হবে, তাজবিদ শেখার সময় তাজবিদ শিখতে হবে, সূরা মাশকের সময় সূরা মাশক করতে হবে, যখন যেটা তখন সেটা করতে হবে কিন্তু। জি, ওয়াকিবুল ইসলাম ভাই পড়েন আর আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। যে শুধু পড়বে যখন তখন সে মাইক্রোফোন অন রাখবেন আর জন্য অফ রাখবেন। আলিফ বা তা সা জিম জিম, এটা স্বাভাবিক বলেন, জিম এরকম কেন, জিম না, জিম। জিম হ্যাঁ, এটা ঠিক আছে, আবার বলেন, হা আবার বলেন, জিম আবার বলেন, কয়েকবার বলেন, জিম, জিম জিম। জিম না, জিম এটা করা যাবে না কিন্তু, জি, জিতে টানা যাবে কিন্তু মিমে গিয়ে থামা যাবে না, জিম, জিম। মনে আছে বলছিলাম কেন এই টানগুলো হয়, কারণ ওইটা এটার মধ্যে মাদ্দে আরজি পড়া যায়, আরজি, মাদ্দে আরজি। মাদ্দে আরজি হচ্ছে মাদের হরফ তিনটা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, এইটা জেরের বাম পাশে জজমালা ইয়া এটা, এরপর হচ্ছে পেশের বাম পাশে জজমালা হয়, এগুলোর পরে যখন আপনি থামবেন, এই তাসবিরটা এখনই এভাবেই মনে রাখেন, সামনে আরো সহজ হবে যখন দ্বিতীয়বার শুনবেন। এইগুলোর পরে জবরের বাম পাশে জবর থাকবে, বাম পাশে খালি আলিফ দেখবেন তখন এক আলিফ টান হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকবে তখন কি হবে, এক আলিফ টান হবে, পেশে বাম পাশে যজমালা হবে তখন এক আলিফ টান হবে। এরকম মাদ আছে অনেক, এক আলিফ টান। এর পরের হরফ, এর পরের হরফ যখন আপনি থামবেন, আর থামবেন কোথায়, থামবো কোথায় আমরা, আয়াতের শেষে, তাই না, থামবো তো বেশিরভাগই আয়াতের শেষে। তো যখন আমি থামবো আয়াতের শেষে তখন এটা কয় আলিফ টান হয়ে যাবে, তখন ওই এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে, এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে, এটা মাদ্দে আরজি। এখন এই হরফের ক্ষেত্রে মাদ্দে আরজি অনুসরণ করতে হবে কোনো কথা নাই, কিন্তু ওই যে জিম এটা করা যাবে না, মিমে গিয়ে এভাবে করা যাবে না, কারণ এইটার কোনো নিয়ম নাই, জিতে টান দেওয়া যায় তিন আলিফ, কিন্তু মিমে দিয়ে ধরে থাকা যাবে এমন কোনো নিয়ম নাই। তো কি হবে, জি, 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 জিম হুম, এটা যেন মনে থাকে। জিম হা হ হ্যাঁ, এটা একটু টান দিয়ে বলেন, হ্যাঁ, হ্যাঁ, হা হা হ হ, এরকম সবগুলো ছেড়ে দেন কেন, দাল হ, হ হুম, দাল রাল র র র যা, জ বলতে কিছু নাই, ও নাই কোনো হরফি, যা আকার দিয়ে, যা, রা যা, নিচে দাঁত, যা, রা না এটা তো উপরে দাঁতে, যা, এটা জালের মাকড়াস, নিচে দাঁতে, যা, 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 রা রা সি সিন হুম, শিন صاد ضاد ضاد طاء ظ ظا عين غين فا ফা, টান টান শেষে হা হয়ে যায় কেন, ফা, فا فا قاف قاف كاف لام ميم نون واو হা হা হা, গম্ভীর আওয়াজ, হা হামজা হামজা ইয়া জি মাশাআল্লাহ, অনেকগুলো হরফ ঠিক হয়েছে। আমাদের খেয়াল করতে হবে বেশ কিছু হরফ যেগুলো ধরাই দিছি এগুলো খেয়াল করবেন, ভুলে গেলে
ভিডিও দেখে নিন, ইউটিউব থেকে ভিডিও দেখবেন। এখন একটা কথা হচ্ছে কি, ভিডিও দেখার সিস্টেমটা আমরা জানি না। অনেকে মনে করি যে ভিডিও দেখা তো অনেক কঠিন, এত সময় পাবো কি, আবার 1 ঘন্টা দেখবো। আপনার 1 ঘন্টা দেখতে হবে এমন কোনো কথা নাই। আপনি যেই যে অংশটা, যার যেটা সমস্যা, সবাই এক জায়গা দিয়ে দেখবে এমন না। ভিডিওটা চালু করার পরে ইউটিউবে ভিডিও দেওয়ার এটা একটা কারণ, কিন্তু ইউটিউবে আপনি যে কোনো সময় 5 সেকেন্ড করে টানতে পারবেন চাইলে। তো আপনি ইউটিউব থেকে ভিডিওটা ওখান থেকে দেখলেন, যে আপনার সমস্যা কোথায় আছে এটা তো জানেন, যে অমুক হরফের কাছে আমি পড়ছি এত মিনিটে গিয়া, বা এই ওনের পরে পড়ছি আমি একটু টাইনে দেখি। তখন টানবেন, টানার পরে নিজের পড়ার কাছে যাবেন, কোথায় কোন সমস্যাটা আছে এইটা দেখবেন, ওই হরফটা ওইটা মোবাইল বন্ধ করে পোজ করে, ঠিক আছে, মোবাইল বন্ধ বলতে ভিডিও অফ রেখে পোজ করে, পোজ করতে হবে নাহলে তো হবে না, পোজ করে এরপরে আপনি ওইটাকে আবার প্র্যাকটিস করবেন। ধরেন শুনলেন আবার পড়বেন, শুনলেন আবার পড়বেন। এরপর তো আবার আমরা পরের দিন ক্লাসে পড়া নিবই। এইভাবে করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? না পুরো ভিডিও 1 ঘন্টা দেখা লাগবে না, 1 ঘন্টার ভিডিওকে আপনি 10 মিনিট করে দেখতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন ওইটা দেখলেন, অতটুকু পড়লেন, যেখান থেকে মাস্ক আসছে সেখান থেকে পড়লেন, বাকি ভিডিও আপনি দেখলেন না, যতটুকু আপনার প্রয়োজন এই। তো তখন আপনার আর ধৈর্য হারাও হবে না, আপনার ভিডিওটা দেখা যাবে। এখন আমাদের তো ওরকম কেটে কেটে আলাদা আলাদা করে দেওয়া যায় না, পুরো ভিডিওটা আপলোড দেওয়া লাগে। তো যার যেটা যেখান থেকে লাগে সে সেটা দেখবে। যখন বেশি পড়া থাকে, 10 জন পড়ে, 10 জনের ভিডিও তার একজন দেখবে কেন? 10 জনের 10 জায়গায় ভুল আছে, যার যেটা আছে সেটা ঠিক করতে হবে, ঠিক আছে? এটা বাসার কাজ এক ধরনের, এটা বাসার কাজ। তো আমরা একবার করে পড়ি। আলিফ, দুজনে মাইক্রোফোন অন রেখে পড়েন। আলিফ, আলিফ আলিফ আলিফ, আ, আ, লিফ, আলিফ, আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ বা, বা তা, তা হা, তা জিম, জিম হা, শ, শ দা, দাল, দাল লাল, জাল র, র জা, নিচের দাঁতের সাথে, জা। লা এই জায়ে কিন্তু দুজনের ভুল আছে, লা দেখেন জায়ে কিন্তু দুজনের ভুল আছে। এইখানটা জিহ্বাটা এখানে লাগাবেন, এরপরে কোন ঝ বলবেন? বর্গ জয়ের পরে যে ঝ পড়ি আমরা, ঝ, ঝর বর্ণ বড় ঝ যেটা পড়তাম, বয়ে ঝ যেটা, সেইটা থেকে উচ্চারণ করবেন এইখানটা লাগাইয়া, জ্যা, জ্যা, ঠিক আছে, জ্যা, জ্যা, ঠিক আছে, জ্যা, জ্যা, জি জি, কি জি জি, জি জি বলে জি জি জি, জি জি জি, জ্যা, জি জি, শক্ত করে না, মধ্যে শব্দ আসবে, জি জি জি। জুল জিলাতিল, জুল জি, জুল জি, জুল জিলাতিল, জুল জি, জুল জি, জুল জি, জুল। আমরা বারবার ছুটে যাবে উচ্চারণ, কিন্তু খেয়াল করতে হবে যে আমি এখানে লাগতেছে কিনা। আমার এই উচ্চারণের যদি কাইফিয়তটা লাগে যে এইখান থেকে এটা হবে ওইখানে যাব, তাইলে উচ্চারণ হয়ে যাবে। যা, 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 জি, 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 জু, জুল, জিল, জুল, জিল,
তাহলে এই যে আমাদের ঝাই, দেখেন এখানে সমস্যা আছে কি আমাদের ঝাই। তো এখন কি করতে হবে, এখন তো এখানে আমি দেখা গেছে 2 ঘন্টা পড়াইলো একবারে কিন্তু হবে না। আপনি কি করবেন, ভিডিওটা এখান থেকে ইউটিউবে দেখবেন, দেখা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে সিন, শিন, জিহ্বার মধ্যভাগটা, ঠিক আছে, এখান থেকে বাতাস বের হবে। শিন, সদ, হুম, না, দেখতে তো পাই। ওয়াকিফুল ইসলাম ভাই পাইতেছেন? জি জি, এটা হয় কি, এটা অনেকে বোঝে না, ওইটা ওই যে যার নেটওয়ার্কের সমস্যা, তার কাছে এটা অনেক সময় শো করে না, কিন্তু এখান থেকে তো আমি প্রেজেন্ট দেওয়ার পরে যখন আপনারা দেখা শুরু করেন তখন সবার কাছে যায়, ঠিক আছে। নেটওয়ার্কের নিজের আপনার ধরেন সমস্যা আছে, আপনার ওইখানে শো করবেন, অনেক সময় আবার আসবে, দেখবেন রিফ্রেশ দিলে আবার আসবে। হ্যাঁ চলেন, صاد ضاد ضا, এখান থেকে ভিতর থেকে মনে আছে ضاد ط ط ط পরের হরফ ط ল, জিহ্বার আগায়, এখানে আগায় লাগবে, কিন্তু এটা ভিতরের দিকে লাগে, ঠিক আছে, ভিতরের দিকে। এটা আমরা মাখরাজের সময় আরো দেখাবো যে এটা কিভাবে হয়। এর জন্য এটা মোটা হয়। ল, আইন চাপ দিয়া, আইন, আইন, ফা, অফ, ছেড়ে দিব না, ওখানে ধরবো গিয়া, ঠিক আছে, অফ, ঠিক আছে, ফাঁকে দিয়ে ধরবো। হ্যাঁ, ওই যে অফ, এরকম না, অফ, একটু চাপে ধরবো কি। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, অও না, কিন্তু না, অও না, এটা মানে চিকন গোল হবে, কিন্তু চিকন হবে, এই আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে, এর বেশি হইলে এই ওয়াওটা ফেটে যাবে। ওয়াও, 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 এটা এটা কিন্তু এই ঠোঁট দিয়ে না, এটা কিন্তু এখান থেকে করছেন। ওয়াও, ঠোঁট হচ্ছে এখান থেকে হবে। এখানে উচ্চারণটা এখানে নিয়ে আসতে হবে। ওয়াও, 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 ওয়া, ওয়া, ওয়া কি ওয়া, ওয়া, ووجد ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى غين دوش দেখছেন, فأغنى فأغنى। আচ্ছা, এরপরে হ্যাঁ, গম্ভীর আওয়াজে, হ্যাঁ, হামজা, হামজা, না এখানে দেখেন
হামজা এরকম করবো না, ঠিক আছে? হামজা, হাম মিমে ধরে রাখবো না, হামজা। ইয়া, জি মাশাআল্লাহ। আমরা হরফগুলো শেষ করছি, এগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো, ঠিক আছে, ভিডিও দেখে দেখে। এর পরবর্তী লেকচারে যাব। আমাদের হরফ শেষ হয় নাই, হরফের উচ্চারণ আরো আছে, কিন্তু আমাদের পরে পড়া যাইতে হবে। আচ্ছা, আজকে পড়া হচ্ছে নুকতা এর পরিচয়। নুকতা এটা আরবি শব্দ, ঠিক আছে? নুকতা কি শব্দ? আরবি শব্দ নুকতা। ওরা পড়ছেন না ছোটবেলায়, নোক্তা, নুকতা পড়ো, নুকতা, ঠিক আছে? বায়ের নিচে এক নুকতা, তায়ের উপরে দুই নুকতা, এভাবে পড়ছেন না? এটা কিন্তু আরবি শব্দ নুকতা। নুক, নুন কফ যখন নুকতা, বলতা, বলতা পরে হা হয়ে যায়, তাই নুকতা, নুকতা, নুকতা। আচ্ছা, নুকতা। আল হরফুল আরবিয়া, আরবি হরফের নুকতা ওয়ালা এবং নুকতা ছাড়া হরফ সমূহ, এগুলো, ঠিক আছে, এগুলো আমরা কি করব, মানে মুখস্থ করব না, কয়েকবার এমনি পড়বো, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শুধু পড়বো, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শুধু পড়বো। নুকতা ওয়ালা হরফ এবং নুকতা সারা হরফ, নুকতা ওয়ালা হরফ এবং নুকতা সারা হরফ। তো আরবি হরফ সর্বমোট কয়টি? বলেন সবাই, আরবি হরফ সর্বমোট কতটি? 29টি। আরবি হরফ সর্বমোট 29টি। আরবি হরফ সর্বমোট 29টি। একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা একটা জিনিস শিখলে, বিশেষ করে কোরআনের ভাষা, আরবি কিন্তু নর্মাল কোনো ভাষা না। যে কোনো ভাষা, যেমন আমরা বাংলা ভাষা, এটা কিন্তু সৃষ্টি হয়েছে ধীরে ধীরে মানুষের মাধ্যমে, তাই না? আল্লাহ সৃষ্টি তো অবশ্যই করছে সবকিছু, কিন্তু মানুষের মাধ্যমে এক একটা ভাষা তৈরি হয়েছে। কিন্তু কেবলমাত্র আরবি ভাষা, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, মানে তিনি যখন আমাদের সাথে কথা বলবেন তখন এই আরবিতে বলবেন। কোরআনের ভাষা, এই কোরআনের ভাষা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, বাণী। তো এই কালাম হচ্ছে কি আরবি ভাষা। জান্নাতে যা আমরা কথা বলবো, এই জান্নাতের ভাষা হবে আরবি। এবং এই আরবি সম্পর্কে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবি উত্তম এই জন্য যে এটা আমার ভাষা, মানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এটা আমার ভাষা দেখেও কি এটার গুরুত্ব বেশি। তো এর জন্য আরবি ভাষা শিখতে আমরা খুঁটিনাটি জিনিসগুলো আমাদের শেখা উচিত। যেমন ধরেন, আরবি হরফ সর্বমোট কয়টি? 29টি। আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। এটা যেন না ভুলে যায়, 29টি হরফ। এরপরে নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নুক্তা সারা হরফ হচ্ছে 14টি। নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নুক্তা সারা হরফ হচ্ছে 14টি। মানে টোটাল 29টার মধ্যে 14টা হচ্ছে নুক্তা সারা, আর বাকি 15টা হচ্ছে নুক্তাওয়ালা। তো এই যে নুক্তাওয়ালা হরফগুলো আছে, এগুলো আমরা একটু পড়ি, একবার পড়ি শুধু, তাইলে হবে। বা, বা, বায়ের নিচে এক নুক্তা। হ্যাঁ, আমরা একটু ছোটবেলার মতনও পড়বো মনে রাখার জন্য। বা, বায়ের নিচে এক নুক্তা। বলেন, বা, জি জি, বায়ের নিচে এক নুক্তা। হ্যাঁ, দুইজনে, বায়ের নিচে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা। এটা কিন্তু কাজে লাগবে যখন আমরা পড়ি না, হরফ আমরা চিনি না, এই কারণে আমরা কনসেপ্ট করতে পারি না, অনেক সময় নুক্তার কনফিউশনে ভুগি। খেয়াল করতে হবে, বায়ের নিচে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা। আমি কিন্তু জিজ্ঞাসা করবো, দেখবে না নেই আপনি। এরপর তা, তায়ের উপরে দুই নুক্তা, দুই নুক্তা। তায়ের উপরে কয় নুক্তা আছে? দুই নুক্তা। তায়ের উপরে দুই নুক্তা। হ্যাঁ, তায়ের উপরে তিন নুক্তা। হ্যাঁ, 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 তায়ের উপরে তিন নুক্তা। একটা জিনিস খেয়াল করবেন, আমরা শুদ্ধ কনসেপ্ট বা শুদ্ধ আরবি শিখতে সব সময় এটাকে কাজে লাগাবো। যেমন ধরেন, আমরা হরফগুলো শিখছি না, এখন এখানে এসে এরকম করবো না যে বা, বা, তা, সা, এখানেও আমরা উচ্চারণ করব, সা, সুন্দর করে করব। তখন এটা হবে কি সুন্দর হয়ে যাবে। যেমন ধরেন, আপনি একজনকে সালাম দিতেছেন,
এখন আপনি কিভাবে সালাম শিখছেন এটা খেয়াল করবেন যে এর মধ্যে কি কি হরফ আছে তার উচ্চারণ গুলো হচ্ছে কিনা, হরকত না শুধু হরফ গুলো। আসসালামু, এই যে সিনটা আমার হচ্ছে কিনা, হচ্ছে কিনা, আসসালামু আলাইকুম, এটা আইন, আলাইকুম, এটা কি হলকের মধ্যে যাচ্ছে কিনা, আলাইকুম, নাকি বলতেছে আসসালামু আলাইকুম, এরকম বল না আসসালামু আলাইকুম হুজুর, এই আবার তো সালাম তো সালাম আলাইকুম তা তো মানে অন্য কথা, সেটা তো হয় না। কিন্তু আসসালামু আলাইকুম বাংলায় আসসালামু আলাইকুম, আলাইকুম এটা কিন্তু আইন, আলাইকুম। তো আমরা যদি মানে এটাও করতে হবে এরকম না, এইটাও করতে হবে, এটা করলে আমরা কি হবে সবটা হবে। যেমন এখন আমরা বলবো ইনশাআল্লাহ, তখন এই শিনটা উচ্চারণ হচ্ছে কিনা, ইনশা আল্লাহ। এরপরে বলতেছি মাশাআল্লাহ, শিনটা উচ্চারণ করতেছি কিনা, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। তারপর বললাম আলহামদুলিল্লাহ, হাটা কি উচ্চারণ করতেছি, আলহাম, হাম বললাম, আলহাম বলা হরকের মতো এখান থেকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইরকম বিষয়গুলোকে আমরা কাজে লাগাবো, তাইলে আমাদের হরফ উচ্চারণটা সহি হয়ে আসবে দ্রুত। এরপর জিম, জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হ, এর উপরে এক নুক্তা, এর উপরে এক নুক্তা, এর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, এর উপরে এক নুক্তা, জায়ের উপরে এক নুক্তা, এর উপরে এক নুক্তা, না শিন, শিনের উপরে তিন নুক্তা, সিনের উপরে তিন নুক্তা, আচ্ছা। তারপরে এর উপরে এক নুক্তা, দদের উপরে এক নুক্তা, এর 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 উপরে দুই নুক্তা, এর উপরে দুই নুক্তা, নুনের উপরে এক নুক্তা, নিচে দুই নুক্তা, নিচে দুই নুক্তা, এবার দেখেন আমরা এই যে নুক্তাটা পড়ছি না, এটাকে তিন ভাগে ভাগ করছি, তিন ভাগে। সেই তিন ভাগটা কি, এক নুক্তাওয়ালা হরফ, এরকম হরফ আছে 10টি, ঠিক আছে, 10টি আছে। আমরা এই 15টির মধ্যে 10টা আছে এক নুক্তাওয়ালা, আর তিন নুক্তাওয়ালা, দুই নুক্তাওয়ালা হরফ আছে তিনটা, দুই নুক্তা হচ্ছে তিনটা। এই তিনটা বের করবো, 10টা আমাদের বের করার দরকার নেই। এই দেখেন তায়ের উপরে দুই নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা। এরপরে কফ, দেখেন কফের উপরে দুই নুক্তা, কিন্তু তার কফ দেখতে কি এক না, কফের মাথাটা গোল থাকে, কফের মাথা গোল থাকে। আমরা যখন পড়বো তখন তার কফ চিনবো কিভাবে, মাথা গোল থেকে, মাথা গোল যখন থাকবে তার উপর দুই নুক্তা থাকবে তখন কফ। আবার মাথা গোল নুক্তা কম, তাহলে কি ফা, তখন কি হবে ফা, তখন কিন্তু এক নুক্তা হইলে ফা। কিন্তু মাথা গোল দুই নুক্তা অফ, কিন্তু মাথা নাই এমন হরফে যদি দুই নুক্তা উপরে থাকে তাহলে কি তা। তাহলে নিচে দুই নুক্তা থাকলে কি হবে, মাথা নাই, আবার উপরেও নুক্তা নাই, তাহলে নিচে দুই নুক্তা থাকলে কি হবে, ইয়া, নিচে দুই নুক্তা থাকলে ইয়া, নিচে দুই নুক্তা থাকলে ইয়া। তাহলে দুই নুক্তা হলো হরফ তিনটা, তাই তা অফ ইয়া, তা অফ ইয়া, তা অফ অফ ইয়া, ইয়া, তা অফ ইয়া, তা অফ ইয়া। আচ্ছা, তিন নুক্তাওয়ালা হরফ হচ্ছে মোট দুইটা, তিন নুক্তাওয়ালা হরফ হচ্ছে মোট দুইটা। একটা হচ্ছে হা, হা, থা। থা এর উপরে দেখেন এখানে আমরা সামনে একটা পড়বো, দাঁত আছে, দাঁত বলে পড়ি। তো দাঁত জিনিসটা কি, একটা হরফকে মানে কিছু কিছু হরফ আছে যেগুলো দাঁত, দাঁত মানে আলিফ যে লিখি আমরা, এই আলিফের অর্ধ পরিমাণে একটা দাগ, দাগ টানি, এই দাগটারে আমরা বুঝানোর জন্য দাঁত বলি, কিন্তু এটার কোনো নাম নাই, কোনো ই নাই, এটা জাস্ট বুঝানোর জন্য। এইটার উপর নুক্তা হিসাব করে আপনি হরফ চিনবেন। যদি ধরেন এইটার নিচে এক নুক্তা থাকে তাহলে বা, একটা দাঁত, এরকম একটা দাঁত ধরেন আঙুলের মতন,
এটার নিচে এক নুক্তা আছে, তাহলে এটা হচ্ছে বা। এটার উপরে এক নুক্তা আছে, এটা হচ্ছে নুন। এইটার উপরে দুই নুক্তা আছে, তাহলে এটা হচ্ছে তা। এটার উপরে তিন নুক্তা আছে, তাহলে এটা হচ্ছে সা। এইটার নিচে দুই নুক্তা আছে, তাহলে হচ্ছে ইয়া। তাহলে 5 হরফটা পাই হচ্ছে এক দাঁত দিয়া। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। আবার তিনটা দাঁত, এই যে দেখেন সিন শিনের ক্ষেত্রে দেখেন তিনটা দাঁত, মানে টান দিছে তিনটা। এই তিনটা বরাবর তিনটা এরকম দাঁত আছে। এই তিন দাঁতের উপরে যখন তিন নুক্তা থাকবে তখন এটা হবে শিন, কিন্তু এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে হ্যাঁ। কিন্তু তিন দাঁত বরাবর তিনটা দাঁত, এর উপরে তিনটা নুক্তা থাকলে হচ্ছে শিন। এক দাঁতের উপর তিন নুক্তা থাকলে কি হ্যাঁ। তাহলে তিন দাঁতওয়ালা হরফ, তিন নুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তা, একটা হচ্ছে শিন। তা আর শিন, তা আর শিন। এরপরে নুক্তা ছাড়া হরফ হচ্ছে, নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। এগুলো কিভাবে পড়তে হয়? এগুলো একদম সহজ। আলিফ খালি, আলিফ খালি, খালি, ঠিক আছে? এগুলো আর বলা লাগবে না, এগুলো পড়ে আমরা। হা খালি, দাল খালি, র খালি, সিন খালি, অদ খালি, অ খালি, আইন খালি। আইন কি থাকে? খালি থাকে। কাফ খালি, লাম খালি, মিম খালি, ওয়াও খালি, হা খালি, হামজা খালি। এখন এগুলোর কিন্তু প্রত্যেকটা একটা মানে বেশিরভাগ হরফের কি আছে? জোড়া হরফ আছে। যেমন ধরেন হা, এই হা দিয়ে আমরা তিনটা হরফ বানাইতে পারি না? এই হাকে আমি তিনটা হরফ বানাইলাম, নুক্তা দিয়ে দেখি। ধরেন আমি এইটার নিচে, আচ্ছা আরেকটা বিষয়, আমরা অনেক সময় আমাদেরকে ছোটবেলায় পড়াইছে, আপনারা তো অবশ্যই পড়ছেন এরকম, মানে যখন মক্তবে, যে জিমের মধ্যে এক নুক্তা। এই যে জিমের মধ্যে, এটা ভুল কথা। নুক্তা কখনো হরফের মধ্যে থাকে না, নুক্তা থাকে উপরে অথবা নিচে, উপরে অথবা নিচে, কোন হরফের মধ্যে নুক্তা কখনো থাকে না। তো জিমের নিচে নুক্তা হবে, এখানটা ভিতরে দেখা যায়, কিন্তু আপনি যখন লিখবেন, যেমন রজিম, র, এরপর জিম ইয়া মিম, এই যে রজিম, তখন এই যে জিম লিখলাম, এই জিমটার কিন্তু নিচেই নুক্তা হয়েছে, জিমটার নিচে নুক্তা হয়েছে। আচ্ছা, জিমের নিচে নুক্তা হয়েছে, ঠিক আছে? তো এইখানে দেখবো আমরা নুক্তা দিয়ে কি হয়। এই যে জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, এটা হয়ে গেছে। এই জিমের নিচে এক নুক্তা, তাহলে হায়ের নিচে যদি এক নুক্তা দিয়ে দেই তাহলে কি হয়ে যায়? জিম হয়। কিন্তু জিমের নিচে এক নুক্তা দিলে তো আর জিম হয় না, হায়ের নিচে এক নুক্তা দিলে কি হয়? জিম হয়। আবার এই নুক্তাটা যদি উপরে থাকে তখন কি হবে? হ হয়ে যাবে, তখন কি হবে? হ। তাহলে এক হরফ দিয়ে তিনটা চিনতে পারছি, কিন্তু এক হরফ দিয়ে তিনটা। এরপরে দাল, এর উপরে এক নুক্তা থাকলে জাল। র, এর উপরে এক নুক্তা থাকলে জা, কি হবে? জা। সিন, এই যে তিন দাঁত, দেখেন তিনটা দাঁত, দেখছেন তিনটা দাঁত সিনের, এক, দুই, তিন, তিন দাঁত। এই তিন দাঁতের উপর যখন তিন নুক্তা থাকবে, কি থাকবে? তিন নুক্তা, তখন এটা হচ্ছে শিন। কিন্তু এইখানে এক তিনটা দাঁত না থেকে যদি এক দাঁত থাকে, কি থাকে? এরকম একটা দাঁত, শুধু একটা দাঁত, এবং তার উপরে যদি তিন নুক্তা থাকে, তখন এইটা কি শিন? এটা কি? এই মতো বলছে, এটা কি? হ্যাঁ তা, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে তা, তা। এরপরে সদের উপরে এক নুক্তা থাকলে হজ, অয়ের উপরে এক নুক্তা থাকলে র, আইনের উপরে এক নুক্তা থাকলে গাইন। আর কাফ হচ্ছে মধ্যে পেঁচানো থাকে, লাম যেটা লেখি আমরা লাম, এর মধ্যটা পেঁচানো, এটাকে বলে হচ্ছে কাফ। এরপর লাম খালি থাকে, এই যে কাফটা মধ্যে পেঁচানো থাকে, লামটা খালি থাকে। মিমও খালি, কোনো নুক্তা থাকে না। ওয়াও খালি থাকে, ঠিক আছে, ওয়াও খালি থাকে। হাম, হা, গোলহাও হচ্ছে সবসময় খালি থাকে, গোলহা সবসময়। আচ্ছা গোলহা, গোলহা আর এক রকম দেখছেন কিনা, ঠিক আছে? আমরা এখানে একটু খেয়াল করি, এইটা একটা গোলহা দেখছেন কিনা, তাই না? এটাকে কি বলে, কেউ বলতে পারেন? হ্যাঁ, এটা তা, কিন্তু এটাকে সাথে একটা কথা যোগ করে বলবেন সবসময়। গোলতা, এটা কি তা?
গোলতা, গোল, কায়দাতুল হলো কাদের, হ্যাঁ গোলতা, গোলতা বলবেন, এটাকে সবসময় তা না, শুধু বলতে হবে গোলতা, গোলতা কিটা, গোলতা। এখন গোলতা, এটা গোলতা। গোলহা থেকে হয়েছে, গোলহা থেকে গোলতা হয়েছে, কিন্তু আরবি 29 হরফের মধ্যে কোনো গোলতা নাই, দেখবেন কোনো গোলতা নাই। তাহলে গোলতা আসলো কোথা থেকে? গোলতা কোনো হরফ না, এইটা কোনো হরফ না, ঠিক আছে, গোলতা কোনো হরফ না। এইটা ধরেন এক ধরনের মেহমান বা বুঝানোর জন্য। এইটার মূল কাজ হচ্ছে আলামাতুল জিন্স, আলামাতুল জিন্স, অর্থাৎ একজন পুরুষ একজন নারীর মধ্যে কি থাকে, আলামত থাকে, আসার থাকে। যদি বলি চিহ্ন, বাংলায় হবে চিহ্ন, বা একটা আহ, দেখবেন সাইন থাকে, পুরুষ আর মহিলা দেখলেই বোঝা যায়, তার বডি স্ট্রাকচার সাথে সবকিছু আলাদা থাকে, ভিন্ন একটা ভাব থাকে, এটা দেখলে আমরা বুঝি যে পুরুষ এ মহিলা। যদিও এখন অনেক পুরুষ পুরুষ থাকে না, পুরুষ ও মহিলা হয়ে যায়। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো আহ, এই যে বিষয়টা, ঠিক এইটা শব্দের পরিচয়ের ক্ষেত্রে, শব্দের পরিচয়, যেমন ধরেন নাম হচ্ছে ওয়াফিকুল ইসলাম, ওয়াফিকুল, এই নামটা শুনে কি আমাদের মনে হইতেছে যে এটা মেয়ে? এটা মেয়ে মনে হচ্ছে না, নামটার মধ্যে কি ওয়াফিকুল আসতেছে। কিন্তু ফাতেমা, আয়েশা, খাদিজা, সাজেদা, নামগুলো কি ছেলেদের শুনছেন যে ফাতেমা এদিকে আসো? শুনছেন কখনো? শুনেন নাই। এটা মেয়েদের নাম, শুনলে কি বোঝা যায়। তো এইটা যখন আরবিতে লেখা হয়, আরবিতে যখন যে নামগুলো মেয়েদের, বিশেষ সব নামের ক্ষেত্রে হবে এমন না, যেমন জয়নাব এই নামের ক্ষেত্রে হবে এমন না, কিন্তু কিছু শব্দ আছে যেগুলো মেয়েদের নাম প্রকাশ করতে, অর্থাৎ জিন্স, জিন্স মুয়ান্নাস, মানে যেটা মেয়েদের নাম, এটা প্রকাশ করতে শেষে গোল তা ব্যবহার হয়, গোল তা। ফাতেমা আমরা কিন্তু বাংলায় লিখি ফাতেমা, কিন্তু ফাতেমা আরবি কখনো লিখে দেখছেন যে ফাতেমা আরবি কি হয়? আমরা ফাতেমা তো জানি কে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিল। তো এবং তিনি হচ্ছে কি জান্নাতের সর্দার, সর্দানি আছে না, নারীদের সর্দার, সর্দার হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ফাতেমার আমরা তো যখন নাম রাখবো ছেলে মেয়ে যারই, অবশ্যই আরবিটা আমরা জেনে নিব, ঠিক আছে, আরবি না বানান, আরবিটা লেখাই নেব, যে আরবিটা দিয়ে দেন আমাকে। এই দেখেন, ফা, ফা খালির জোর ফা, অ, মিম, এরপর হচ্ছে গোলতা, ফা, তুই, ঠিক আছে, এটা কিন্তু ত দিয়া হয়, তা দিয়া হয় না, কিন্তু ফাতিমা হয় না, ফাতিমা হয়। এরপরে মিম জবর মা, এরপর হচ্ছে গোলতা, গোলতায় দুই পেশ হবে, তানবিন হবে, কিন্তু এটা যজম হয়ে যাবে, এটা এটা একটা অক্ফের নিয়ম, এটা যজম হবে, আমরা বলতেছি। তো গোলতায় যখন যজম হয়, ওয়াকফ হয়, তখন গোলতা আর গোলতা থাকে না, গোলতা হয়ে যায় কি গোলহা, গোলতা হয়ে যায় গোলহা, গোলতা হয়ে যায় গোলহা। তো তখন এটা হয়ে যায় ফাতিমা, ফাতিমা, মা। ওই আমরা এটা বলতে বলতে ফাতিমা হয়ে গেছে, মা হার নাই, শেষে হা নাই। যাই হোক, বাংলা লেখার ক্ষেত্রে সমস্যা নাই, আরবি উচ্চারণটা এরকম লিখতে হবে, বানানো এরকম লিখতে হবে। এখন এই যে গোলতা, গোলতাটা আমরা লিখতে হয় উচ্চারণ না হইলেও, কিন্তু এই গোলতা লিখছি, উচ্চারণ কিন্তু হয় না, ফাতিমা হইছে। এবং আইশা, আইশাতুন, খাদিজা, খাদিজাতুন, তাহিরাতুন, তারপর হচ্ছে আরো কি বললাম, সাজিদাতুন, তারপরে এরকম যত নাম আছে, ঠিক আছে, এগুলো সব কি শেষে গোলতা হয়, শেষে গোলতা হয়, শেষে গোলতা হয়। গোলতাগুলো উচ্চারণের ক্ষেত্রে গোলাহা হয়, এগুলো শেষে কেন গোলতা থাকে? কারণ এইটা, এই গোলতাটা প্রকাশ করতেছে যে এইটা একজন মেয়ের নাম, এটা জিনসে মুয়ান্নাস, এটা জিনসে মুয়ান্নাস। তো বুঝছি আমরা যে গোলতা কোনো হরফ না, গোলতা আলামত, চিহ্ন, চিহ্নের হরফ, ঠিক আছে, গোলতা চিহ্নের হরফ। তো গোলতা হয় হচ্ছে গোল হা, গোল হায়ের উপর দুই নোকতা দিয়া। আচ্ছা, এরপর হামজা, হামজাও খালি থাকে, হামজা হচ্ছে দুইয়ের উল্টা,
দুয়ের দুয়ের উল্টা। এটা হামজাটা মনে রাখবে সবসময়, দুয়ের উল্টা। দুয়ের, এটা কিন্তু দুই লেখছে, এটা আবার হামজা লিখি নাই। দুয়ের উল্টা, দুয়ের উল্টা। আচ্ছা, এরপরে এক নুক্তাওয়ালা হরফ যেটা আমরা আগেই বলছিলাম ওগুলো এখানে দেয়া আছে। এরপরে 3 নুক্তা, 2 নুক্তাওয়ালা হরফ 3টা, 3 নুক্তাওয়ালা হরফ 2টা, বিপরীত। এরপরে এই গুরুত্বপূর্ণ এই পড়াটা আপনারা মুখস্থ করবেন, আগামী ক্লাসে আপনারা দুইজনে মুখস্থ দিবেন, ঠিক আছে? মনে আছে? হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিয়া, আইন হবে, ঠিক আছে? মাঝখানে ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা অর্থ কি? মোটা হরফ, অর্থাৎ মোটা উচ্চারণের হরফ, মোটা উচ্চারণের হরফ। এরকম হরফ হচ্ছে 60টি, আরবি হরফের মধ্যে এরকম হরফ 60টি। পড়েন, صاد صاد صاد। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, صاد এরকম বলবো না আমরা, এখানে কলকলা হবে, দাল হবে, দাল চিকন হয়, صاد এটা চিকন হয়, এটা দত, এটা মোটা হয় না, صاد। এই যে দ, এটা না না না, এরকম হবে না, صاد এরকম না, صاد, ঠিক আছে? صاد, দালটা চিকন হবে। হ্যাঁ হ্যাঁ, চিকন করতে হবে। তারপরে ضاد ط ط ظ ظ خ خ خ خ غين قاف। আচ্ছা, এবার আমরা যে নিয়মগুলো মুখস্থ করব ওই ক্ষেত্রে শুধু উচ্চারণ তাকাইলে হবে না, তাইলে মুখস্থ হবে না, আর নিয়মগুলো একটু দ্রুত মুখস্থ করবো, তাইলে হয়ে যাবে। যেমন এটা বলবেন কি, হরফুল ইস্তিআলা, মোটা হরফ পড়া লাগবে না, মোটা হরফ শুধু মনে রাখবেন যে হরফুল ইস্তিআলা মানে হচ্ছে মোটা হরফ, মোটা উচ্চারণ হরফ। হরফুল ইস্তিআলা 60টি, হরফুল ইস্তিআলা 60টি, হরফুল ইস্তিআলা 60টি। এবার ওই আস্তে আস্তে পড়লে হবে না, একবারে পড়বেন। صاد ضاد ط ظ صاد ضاد ط ظ صاد ضاد ط ظ, এই চারটা একবারে পড়লেন, صاد ضاد ط ظ। এরপরে খ গইন কফ, খ গইন কফ। হ্যাঁ, এবার صاد ضاد ط ظ খ গইন কফ صاد ضاد ط ظ খ গইন কফ। এখন আর উচ্চারণের ক্ষেত্রে এখন আর উচ্চারণের কথা ভাবা যাবে না, এখন মুখস্থ করার কথা ভাবতে হবে, যে হরফুল ইস্তিআলা মুখস্থ করতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। হরফুল ইস্তিআলা, হরফুল ইস্তিআলা 60টি। হরফুল ইস্তিআলা অর্থ হচ্ছে কি? মোটা হরফ। হরফুল ইস্তিআলা অর্থ হচ্ছে মোটা হরফ, মানে মোটা উচ্চারণের হরফ। মোটা মানে হরফের দেখতে এমন না, উচ্চারণ হরফগুলো মোটা। হরফুল ইস্তিআলা হচ্ছে মোটা হরফ। হরফুল ইস্তিআলা 60টি, হরফুল ইস্তিআলা 60টি, صاد ضاد ط ظ خ غين قاف। হ্যাঁ বলেন, হরফুল ইস্তিআলা 60টি। হরফুল ইস্তিআলা না, এরপরে আবার বলতে হবে না হরফুল ইস্তিআলা হরফ 60টি, কারণ ওই যে হরফুল পড়ছেন না, ওইটাই ওই আরবিটা পড়ে আসছেন, হরফুল বহুবচন, মানে হরফ সমূহ, ইস্তিআলা মোটা, হরফুল ইস্তিআলা এটা বহুবচন হয়েছে, জামার সিগা। হরফুল ইস্তিআলা মোটা হরফ সমূহ, এইটাই আরবিতে বলছেন, হরফুল ইস্তিআলা 60টি, ঠিক আছে? হরফুল ইস্তিআলা 60টি। হ্যাঁ, হরফুল ইস্তিআলা 60টি। صاد ضاد ط ظ خ غين قاف صاد ضاد ط ظ خ غين قاف صاد ضاد ط ظ মুখস্থ করেন তো এখনই কয়েকবার, পরে সময় পাবেন না। صاد ضاد ط ظ خ غين
দ্রুত করে আস্তে আস্তে না দ্রুত হ্যাঁ খ গাইন কফ صاد ضاد طا ظا خ غين قاف صاد ضاد طا ظا خ غين قاف خ غين قاف صاد ضاد طا ظا خ غين قاف صاد ضاد طا ظا خ غين قاف خ غين قاف صاد ضاد طا ظا خ غين قاف حروف الاستعلاء অর্থ কি মোটা হরফ হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ সাতটি صاد ضاد طا ظا خ غين قاف خ غين قاف خ غين قاف আচ্ছা বলার চেষ্টা করেন তো হুরুফুল ইস্তিআলা কয়টি আর কি কি খ জি ওয়াকিবুল ইসলাম ভাই বলেন জি মাশাআল্লাহ এখন মুখস্থ করতে হবে কয়েকবার ওটা করেন ওইখান থেকে বের কইরা মানে আমরা তো লেকচার শিট দিয়েই দেব তারপরও ভিডিও প্রয়োজন হলে ভিডিও দেখবেন আচ্ছা এইবার দেখেন আমরা যেগুলো গোলাই ফেলি একই রকমের চেহারার হরফ সমূহ মুখস্থ করা লাগবে না জাস্ট দেখেন এই যে দেখেন এগুলো কি একই রকম দেখতে এই যে পাঁচ হরফ দেখতে কিন্তু একই রকম বা ওই যে বলছিলাম না পাঁচ হরফ বা নিচে এক নুক্তা বা উপরে দুই নুক্তা তা উপরে তিন নুক্তা সা উপরে এক নুক্তা নুন নিচে দুই নুক্তা ইয়া এরপরে এইগুলোর মধ্যে আমরা কিন্তু আলাই ফেলি আইন আর গয়নের মাথাটা একটু গোল গোল থাকে কি থাকে গোল থাকে আর এগুলোর মাথা কিন্তু গোল থাকে না তো জিম নিচে এক নুক্তা হা খালি খয়ের উপরে এক নুক্তা আইন খালি গয়নের উপরে এক নুক্তা এরপর ফা কফ দেখেন উপরেরটা দিক তাকান এগুলোর একটাও মাথা গোল নাই কিন্তু মাথাগুলো আছে কি ফা কফের এবং নুক্তাও কিন্তু আছে তাহলে ফা কফ হচ্ছে মাথা গোল থাকতে হবে এক নম্বর শর্ত হচ্ছে কি মাথা গোল থাকবে এরপরে এক নুক্তা থাকলে ফা দুই নুক্তা থাকলে কফ এরপর দাল দাল রজা দেখেন দাল দাল কিন্তু নিচের দিকে যায় নাই আমরা দাল দাল অনেক সময় রজার মধ্যে আওড়ে ফেলাই রজা সবসময় নিচের দিকে চলে যাবে ঠিক আছে গোল হবে না সে নিচের দিকে চলে যাবে তো দাল দাল হচ্ছে নিচের দিকে যায় না রজা নিচের দিকে যায় নুক্তা নির্ভর করবে যে কোনটা দাল কোনটা র কোনটা জা এরপর সিন চিন সদ দাল চারোটাই গোল শেষের দিকে বাম সাইডটা গোল কিন্তু ডান মাথা দেখবো শুধু ডান মাথা দেখে চিনবো ডান মাথার উপরে তিনটা দাঁত আছে এটা সিন এটার উপরে তিন নুক্তা থাকলে শিন আর ডান মাথার গোল তাহলে সদ এটার উপরে এক নুক্তা থাকলে দদ তজা এটা যেরকম আছে এমনই থাকবে নুক্তার উপর নির্ভর করবে দজার কোনো পরিবর্তন ঘটে না কখনো কোনো আরবিতে পরিবর্তন ঘটে না লাম কাফ লাম আর কাফ কিভাবে মাঝখানটা পেঁচানো থাকলে কাফ এরপরে এই যে এইমাত্র বলছিলাম গোলহা গোলতা 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 কিন্তু কখনো তা না মনে রাখবো গোলতা কি এটা একটা আলামত গোলতা হচ্ছে একটা আলামত বা চিহ্ন গোলতা কখনো তা না সেটা কেমন যেন হামজা তা জবর আত এখানে তাকে আমি যজম দিচ্ছি এইটা একটা লম্বা তা আর কিন্তু হামজা গোল তা জবর আহ হবে আত হবে না ও কখনো যজম গ্রহণ করতেই পারে না ও হা হয়ে যায় হা হওয়ার পরে যজম হয় তো এর জন্য মনে রাখবো গোলতা কখনো হরফ না আর গোলতাটা হরফের মতন রূপ ধারণ করতে পারে না হরফ সব ধরনের রূপ ধারণ করতে পারে আচ্ছা আগামীকালকে আপনাদের দেখবো এই হরফগুলো পড়া শেষ হইলে আগামীকালকে আমি এখান থেকে দেখবো কত দ্রুত আপনারা পড়তে পারেন দুজনে ঠিক আছে কত দ্রুত আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন
করবেন আপনারা নরমাল জায়গা থেকে, এটা জাস্ট আমরা পরীক্ষা নিব, পরীক্ষার মতো যে কত করতে পারেন। আচ্ছা, লেকচার নাম্বার 4, লেকচার নাম্বার 4, হরফ উচ্চারণের পার্থক্য, হরফ উচ্চারণের পার্থক্য, হরফ উচ্চারণের পার্থক্য। চলেন পার্থক্যগুলো, আচ্ছা আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা আমাদের আর মাত্র 2 মিনিট বাকি আছে, ঠিক আছে? তো আগামীকালকে আমরা এই হরফের উচ্চারণের পার্থক্য পড়ব। এই পার্থক্য সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পার্থক্য হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা কি পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে কিন্তু অনেকে তয়ন করে ফেলে, তখন কি হয়, এটা মানে হরফ পরিবর্তন হয়। আর বেশ কিছু হরফের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন ঘটে, আর অর্থের পরিবর্তনের কারণে আল্লাহ তাআলার পুরো কোরআন শরীফে কালামের একটা অক্ষরের পরিবর্তন ঘটানো আমাদের কাছে কি নাই, ক্ষমতা নাই। যদি করি এটা কুফরি হবে। তো দেখেন আমরা এই ধরনের কুফরি অহরহ করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেক ইমাম সাহেবদেরকে ধরলেও দেখবেন অনেকে মুস্তাকিম পড়তেছে, ঠিক আছে? এগুলো খেয়াল করতে হবে। মুস্তাকিম হবে, তাকিম। ইহদিনাস সিরাতাল, বহুত আছে, ইহদিনাস সিরাতাল কি হবে, সিরাত, যেটা ইহদিনাস সিরাত এর অর্থ আলাদা। এর অর্থ হচ্ছে চেহারা, গুণ। আমরা যে চেহারা আছে, গুণ আছে, এটাকে বলে সিরাত। একই অক্ষর বানান, শুধু সিন দিয়া। আর সিরাত এর অর্থ হচ্ছে পথ বা চলার পথ। এই পথ হচ্ছে রাস্তা না, রাস্তা হচ্ছে তরিকুন, কিন্তু এই পথ হচ্ছে যেই পথে চলে মানুষ, মানে আদর্শ একটা পথে আমরা যাই, ওইটাকে বলা হচ্ছে সিরাত। এখন একটা সিনের সদে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে, ইহদি হেদায়েত না আমাকে, সিরাত পথে, মুস্তাকিম সরল পথে চলান। সরল পথ কোনটা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা এই পথে অলরেডি চলে গেছেন, আনআমতা আলাইহিম যারা অলরেডি চলে গেছেন, সলফে সালিহিন, কারা, তাবিঈন, তাবিঈন, নাবিয়িন, সিদ্দিকিন, সালিহিন। এর মধ্যে সালিহিন হচ্ছে তাবিঈন, তাবিঈন এবং পরবর্তী যারা আল্লাহ হক পন্থী যারা, তাদের কথা বলা হয়েছে। যাই হোক, আমরা কালকে তাহলে হরুফুল ইস্তিআলা পড়া নিব, আরবি হরফগুলো দ্রুত পড়তে পারেন কিনা এগুলো নিব, আর এইগুলো আগামীকালকে পড়া দিব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।